দর্শক আসসালামু আলাইকুম। পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার উলনিয়া বাজার থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সেলিম মল্লিক সুমন। দর্শক মণ্ডলী, আমি এখন যখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে উলনিয়া বাজার। বাংলাদেশের একজন অন্যতম রাজনীতিবিদ এবং ট্যালেন্টফুল মানুষ, আপনারা জানেন, তাকে চেনেন। বাংলাদেশের টিভি মিডিয়ায় প্রতিটা দিন তাকে দেখা যায় বিভিন্ন টকশোর মাধ্যমে। অনেক মেধাবী একজন মানুষ, তিনি হচ্ছেন গোলাম মোল্লা রনি। এবং স্থানীয় মানুষ এখানে তার সম্পর্কে কী বলে সে সব কিছু তুলে ধরবো আপনাদের মাঝে। তো ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো দর্শক মণ্ডলী, আমি এখন যেখানে আছি এটা হচ্ছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার বদনাতলী স্থানে। তো এই এরিয়াটা হচ্ছে মূলত গোলাম মোল্লা রনি সাহেবের এরিয়া। তো আমি এখানে অনেক মুরব্বিগণ আছেন, অনেকে চা খাচ্ছেন, চার দোকানে আছি দেখতে পাচ্ছেন। তো এখানে অনেক মুরব্বিগণ আছেন, এলাকার সিনিয়ররা আছেন। তো ওনাদের সাথে একটু আমরা রনি ভাই সম্পর্কে জানার চেষ্টা করব, এবং উনি ব্যক্তি হিসেবে কেমন বা এলাকার জন্য কি করেছেন এবং বর্তমানে তাকে নিয়ে তাদের পরিকল্পনা কি সেটা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। একটু নাম পরিচয় দিয়ে একটু বলেন ভাই, রনি ভাই সম্পর্কে কিছু বলেন, গোলাম মোল্লা রনি সম্পর্কে। আসসালামু আলাইকুম। গোলাম রনি খুবই ভালো, সবার জন্য মিলেমিশে কাজ করতে দেশে উন্নত ভালোই করছে। আচ্ছা আচ্ছা, এই ভাই কিছু বলেন, আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। গোলাম মোল্লা রনি সাহেব এই গলাচিপা 10 মিনিট যে কাজ করছে বিগত 30 বছর হয় নাই। গোলাম মোল্লা রনির মতো লোক এই গলাচিপা 10 মিনিট লাগে, এর মতো যোগ্য লোকই লাগে। গরিব দুঃখী মেহনতি মানুষের সবাই লইয়ে চলতে পারে, সবাই লাগে মিলেমিশে থাকতে পারে, এর মতন লোক এই জনগণ এই জনপবলিটি পড়তে লাগে। আর লাগে উনি ব্যক্তি হিসেবে কেমন? এমনি খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, আপনাদের খুব কাছের মানুষ। আমাকে খুব কাছের, খুব ভালো মানুষ, এর মতো লোক আমরা এই গলাচিপা 10 মিনিট এমপি চাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানে আর এক ভাই আছেন, তো ওনার সাথে পরিচয় হবে, ওনার ডিটেলস জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম ঠিকানা বলেন। আমার নাম মোহাম্মদ শাহ আলম খলিফা। আমি 5 নং রত্নী তালতলী ইউনিয়নের 8 নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। আচ্ছা, আমি একটু ফাঁকে ইন্টারভিউ করি। শুনলাম যে গোলাম মোল্লা রনি ভাই নাকি আপনার ভাইরা হয়? জি, আমার ভাইরা। আচ্ছা, তাহলে যেহেতু ভাইরা, আপনি ওনার সম্পর্কে কিছু বলেন তো। ওনার যে আমি আজকে ওনার বাড়ির ভিডিও করছিলাম, যে বাড়িটা তো এখন ভেঙে ফেলছে। জি, এটা কি কারণে ভাঙছিল আর কি? রাজনৈতিক দ্বন্দ্বে আর কি। সে আগে এমপি ছিল এবং বিএনপি দিয়ে, আওয়ামী লীগের এমপি ছিল, এরপরে বিএনপিতে আসছে, বিএনপি দিয়ে নমিনেশন নিয়েছে, যার কারণে আওয়ামী লীগেরা ওই রাজনৈতিক দ্বন্দ্বের তার গড্ডা ভেঙে ফেলাইছে। ও আচ্ছা আচ্ছা, ভাই কি এলাকায় আসে এমনিতে? না, এখন আসে না, খুবটা আসে না। আপনাদের সাথে যোগাযোগ আছে? হ্যাঁ, যোগাযোগ আছে, মানে ব্যক্তিগত সম্পর্ক ভালো আপনাদের? হ্যাঁ, জি জি। আচ্ছা, আমার এখান থেকে অনেক লোকই, আমি যদি কোনো লোক চোখের ডাক্তার বা কোনো অসুস্থ, কোনো শারীরিক কোনো বড় ধরনের কোনো সমস্যা হয়, তখন আমি তার কাছে পাঠাই, এবং সে যতদূর সম্ভব এই এলাকার লোকজনকে সে সাহায্য করে এবং চিকিৎসা করায় এবং ভালো মতো দেখাশোনা করে। ও আচ্ছা। আর এলাকার এমনি তো যে ডেভেলপ, যে ভাই বললো যে 30 বছরের ডেভেলপ হয় নাই, উনি যা করছেন। হ্যাঁ, উনি যেটা করছে সেটা ওনার আমলে যে 5 বছরের যে উন্নয়ন হয়েছে, 5 বছর ধরো 3.5 বছর সময় পাইছে, কিন্তু 30 বছর এই উন্নয়ন হয় নাই। এবং রাস্তাঘাট যত যা ব্রিজ কালভার্ট সব ওনার আমলে করা, উনিই করছেন না? জি। তো এখন ওনার তো এলাকায় উনি ওনার ছোট ভাই গোলাম মোল্লা কি জানি গোলাম সরোয়ার ভাই, উনি ছাড়া কেউ থাকে না, তাই না? জি না, একাই থাকে। ও আচ্ছা, উনি ঢাকায় মানে বাড়ি করছে এখানে? ওখানে উনি আছে, যে ওই যে ঢাকাতে ওই নিউ মার্কেটে ওখানে একটা বাসা আছে না? আচ্ছা, তো আপনার কি আশাবাদী সামনের মানে সে নির্বাচন করবে এরকম কিছু? দল বিএনপি দিয়ে যদি ওনাকে নমিনেশন দেয়, আমরা চাই ওনাকে যদি ওনাকে নমিনেশন দেয়, তা আশা করি উনি সমস্ত দল থেকে, আওয়ামী লীগ, বিএনপি, দলবল নির্বিশেষে জনগণ ওনাকে চায়, এবং ওনার মতো এমপি এই গলাচিপা 10 মিনিট জনপদের দরকার। উনি যে কাজ করছে, এই কাজ করতে হলে হারিয়ে লাগবে। আমরা দক্ষিণ অঞ্চলের লোক, ভাঙতি এলাকার লোক, আমরা আছি খুব অসহায়ের মধ্যে। হে আগে যে কাজ করে গেছে এই কাজগুলোই আছে। এই সমস্ত রাস্তা দেখছেন না, এগুলো সব আসলে কাঁচা, হে আর আমলে হয়েছে। এই অনি আছে, এখন ভাঙ্গার মধ্যে আছি। আমরা গলাচিপা যাইতে আমার কষ্ট হয়, ওগুলো দিতে কষ্ট হয়। যদি হে এমপি থাকতে তাহলে এই কাজগুলো দ্রুতই হইতে। আর আমাকে নদী ভাঙ্গল খুব কাছাকাছি আইয়ে গেছে। যদি গোলাম মোল্লা এমপি সব থাকতে, তাহলে এই দ্রুত বেরিবাদের কাজ করতে বা একটা হেলাইতে, পাটাটা হেলাইতে, আর এখন কাজ হয় না। আমরা আছি খুব ভাঙতি এলাকার মধ্যে, আমাকে খুব ভালো হয় আর কি।
ঠিক আছে, চা খান, খান খান। তো এখানে আরো যে ভাই আপনার পরিচয় দিয়ে বলেন, কিছু বলেন রনি ভাই সম্পর্কে। রনি ভাই সরকার আমি কি বলবো ভাই, আমাকে তো লাগে হারে আমাকে বর্তমানে যে আমরা যে বিভেদে আছি, জি যে রাস্তাঘাটের যে অবস্থা, জি মনে করেন বিগত 30 বছরে রাস্তাঘাট হয় নাই, সে 3 বছর যা করে গেছে, 3 বছর 3 বছরে। এখন বিগত যে রাস্তা আমরা চলাফারি এও রাস্তা হেয়ার করা অবদান। 3 বছর কেন 5 বছর ছিল না? কাজ তো করতে হয় নাকি, ঝামেলা আসলে করতে পারে নাই, যার কোনো সে পুরো 5 বছর কাজ করতে হলে আমাকে কাজটা লাগবে না। আর এই নদীর যে অবস্থা, আমাকে যে দুর্গতে আছি আমরা, এই ভাঙতেই আমাকে মনে হয় থাকতে না, যেখানে তো পানির ব্যবস্থায় করতে। এখন তো আমরা আছি খুব দুর্যোগের মধ্যে, আচ্ছা কারণ এই যে ব্যক্তি তার মতো লোক আমাকে ইউনিয়নে দরকার। এই যে ব্যক্তি আমরা মনে করি যে বিএনপি আর আওয়ামী লীগ না, যদি স্বতন্ত্র দাঁড়ায় জি। আবার হ্যাঁ ভোটের কোনো অভাব থাকবে না, এক চান্স হয়ে যাবে। যদি কোনো না করে, যদি ভোট চুরি টুরি না হয়, ভোট না দিতে পারে, হেলে খুব ভালো হইবে। হ্যাঁ দল আর নেই, বিএনপি আর আওয়ামী লীগ নাই, যদি আয় তাহলে এখন আপনাদের এখানে তো আরো একটা বিষয় আছে যে ভিপি নূর এই একই আসনের, এটা একটা কোনো প্রভাব ফেলবে কিনা? সে তো বিপিনুর হে গলা চিপে কাজ টাজ করে, দেশের লাগে অনেক কিছু করে নাই। সে হচ্ছে বড় বাপের ধরে নেই, আমাকে এদিকে লেগে থেকে কিছু করে নাই। রনি সাহেব যেরকম করছে অনুমান সাথে হে তো করতে পারে। সবার আবেদন আছে, হেও নেতা আমাকে দক্ষিণ অঞ্চলের গর্ব, কিন্তু গর্ব হইলো আমাকে এলাকায় হে অত একটা কাজ করে নাই, সেই কাজ করার তো সুযোগ পায়ও না, সুযোগ পায় নাই, হে ঢাকা থাকছে। এই তবে এখন আপনাদের আশাবাদী কি, আপনারা মানে কি আশাবাদী যে রনি সাহেব ইনশাল্লাহ যদি নির্বাচন করেন তাহলে বিপুল ভোটে জয়ী হবেন? আচ্ছা, আপনি কিছু বলেন আঙ্কেল, বলেন। না ওনাকে বলতেছি। মামা আপনি যেটুকান হেটুকান রনি সাহেবের আমাকে এই 10 মিনিটের গলাস বিয়া আমাকে লাগে, এর ছাড়া আমাকে কোনো উন্নয়ন হইবে না এই দেশে। আচ্ছা আচ্ছা, শতকরা 95 জন মানুষ শতকরা 95% কি রনি ভাইয়ের লোক? আওয়ামী লীগ আর বিএনপি নাই, শতকরা 95% লোক গোলাম মাওলা রনি সাহেব, কোনো কথা নেই। আচ্ছা, সাধারণ জনগণ নেতারা যাই করুক না করুক, সাধারণ জনগণের ভোট শতকরা 95% স্যার গোলাম মাওলা রনি সাহেবের। যাক আলহামদুলিল্লাহ, এখানে আমাদের এক মুরব্বী আছেন দোকানদার, ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক হলাদার। জি, আমি বদনাতলি বাজারে ছোট্ট একটু চায়ের ব্যবসা করি। জি, আচ্ছা, আপনি জানতে চাইছেন রনি সাহেবের উদ্দেশ্যে। আমরা বিগত দিন ধরে যা আমাদের নির্বাচিত সরকারের মাধ্যমে খমার জাহাঙ্গীর সাহেব এমপি হইয়া আমরা নির্বাচিত করে সংসদে পাঠাইছি, আর অন্যান্য পাঠাইছি, কিন্তু আমরা রনি সাহেবকে পাঠাইয়া আমরা এই দেশের জি অনেক উন্নয়নের কাজ পাইছি, সুযোগ সুবিধা ভোগ করছি, কিন্তু তার কাজে আমি অত্যন্ত একটা খুশি। উন্নয়নের কাজ যা করছি, কিন্তু গরিব মেহনতি মানুষের যে উপকার করছে সেটা অত্যন্ত ভালো কাজ করছে। যারা চোখে দেখে নাই, ভাঙ্গলে পড়ে গেছে, খালে পড়ে গেছে, সেই মানুষগুলোকে এ সাহায্য সহযোগিতা করে ডাক্তার দেখাইয়া, কিন্তু সেই মানুষগুলো পথে হাঁটছে, কাজ করছে, কর্ম করছে, সে খুব ভালো মানুষ। এবং তাদের আমরা সাপোর্টও করি, বা পিছনে তাদের সে সংসদে যে পাঠাইছি আমরাও তাদেরকে ভোট দিচ্ছি, এবং সে যদি আসে জি তাহলে আমরা তাদেরকে অবশ্যই আমরা মানিয়ে নেব। যাক আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। ফিয়ামানিল্লাহ। তো দর্শক শ্রোতা, আপনারা দেখলেন এখানে আমি আছি এখন বদনাতলি যে খেয়াঘাট তার পাশেই। তো এখানে একটা চায়ের দোকানে যারা এলাকার মুসল্লিগণ আছেন, সুলিশ বাজার। আচ্ছা, এটা হচ্ছে বদনাতলি সুলিশ বাজার, আর এটা হচ্ছে আপনার উলুনিয়া থেকে একটু দক্ষিণ দিকে এখানে একটা বড় নদী আছে, তেঁতুলিয়া নদী। সেই তেঁতুলিয়া নদীর পাশেই হচ্ছে এই চায়ের দোকানটি, সুলিশ বাজার। তো এখানে যারা এরা কিন্তু সবাই এখানকার লোকাল লোক, সবাই একটু আগে মাগরিবের নামাজ পড়ে এসে এই যে মুরব্বির দোকানে চা খাওয়ার জন্য বসলো।